হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারেই বানানোটা সোজা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুব সুন্দর করে এই চিকেনটা আমি আজকে রান্না করেছি আর অসাধারণ টেস্টি হয়েছে। আর খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে গেছে, কোনো ঝামেলাই নেই এটা তৈরি করতে। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি এখানে এই হাতে ছোঁয়া যায় এরকম গরম জল নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকের রস। দিয়ে আমি লেবুর রসটা আর লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা এই 1200 মতো হবে। চিকেনটা আমি জলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। মিনিট 5 এটাকে ভিজিয়ে রাখবো। এটা লেবুর একটা সুঘ্রাণ গন্ধ বেরোবে, আর চিকেনের যে গন্ধটা থাকে, আষ্টে গন্ধটা, সেটা চলে যাবে। সরিয়ে রাখছি। আমি 5খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে যে পদ্ধতিতে চিকেনটা রান্না করব তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, সেই জন্য আমি 5খানা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি কেটে নিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সমস্ত পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে, দেখুন। এবার এটাকে চাপ দিলে পরে সমস্ত পাপড়িগুলো খুলে যাবে, পেঁয়াজের পাপড়িগুলো সরিয়ে রাখছি। 3খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও মাঝখান থেকে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর এটা খেতে যে এত দুর্দান্ত স্বাদের হয় না। আপনারা যখন এই রেসিপিটা একদিন বানাবেন তখন কিন্তু আপনাদের অন্য সব রেসিপি ফেল হয়ে যাবে। তখন মনে হবে এরম করে বানিয়েই খাই। আর মিনিট 5 হয়ে গেছে, মাংসটা জলে ভেজানো ছিল। এবার আমি এটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এবার জল থেকে ঝরিয়ে নিয়ে একটা কড়াইয়ের ভেতর রেখে দিচ্ছি। যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে ভেতরে জল ঝরিয়ে চিকেনটাকে আমি রেখে দিলাম। সমস্ত চিকেনটা রাখা হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। মাংসটা ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবে অবশ্যই আপনারা ঝালটা নিজেতে পছন্দ মতো দেবেন। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা সরিয়ে রাখছি। পরে বলছি কেন সরিয়ে রাখলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। এবার আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু চিকেনের গায়ে মশলাটা ভালো করে ঢুকে যাবে, চিকেনের ভেতরে আর কি, আর টেস্টি হবে রান্নাটা। তাই একটু ধৈর্য সহকারে এটাকে মিনিট খানেক ধরে ভালো করে ঘষে ঘষে মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নেবেন। এবারে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি ভেতরে, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, তাই একটু বেশি করেই দিয়ে দিলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, কিছুটা দারচিনির টুকরো, কতগুলো ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ, আর দিয়ে দিলাম স্টার অ্যানিস, আর কতগুলো গোলমরিচের দানা দিয়ে দিলাম, কিছুটা কাজু দানাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকাভাবে রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে আমার। সরিয়ে রাখলাম এটাকে।
ওই ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার কেটে রাখা বাকি যে পেঁয়াজের টুকরোগুলো ছিল, পেঁয়াজ কুচিটা, সেটা দিয়ে দিচ্ছি। এবারে এর ভিতরে আমি 1 চিমটা হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট কালারের জন্যে, সুন্দর একটা কালার আসবে। আর হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে একটুখানি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা কালার আসবে। দেখুন, আগে চিনিটা একটুখানি ভেজে নিচ্ছি। চিনি যদি আপনাদের অপছন্দ হয় তাহলে এটাকে অ্যাভয়েড করবেন, কিন্তু দিলে পরে রান্নার টেস্টটাও বাড়ে আর সুন্দর একটা কালারও আসবে। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা মতো করে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অনবরত কিন্তু নাড়ছি আর হাই ফ্লেমেই রেখেছি। পেঁয়াজের কালারটা খুব সুন্দরভাবে এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি সরিয়ে রাখলাম। মাংসের যে ম্যারিনেশন করা ছিল কড়াইতে, সেটা গ্যাসে ওভেনে বসিয়ে দিয়েছি। আমি এখানে আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছিলাম, তাই এখন এই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আগেই দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। আমি মিনিট 5 এটাকে হাই ফ্লেমে রান্না করব। 5 মিনিট বাদে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, আর এই রান্নাটাতে কোনো জল ইউজ হবেও না। আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজের গা থেকে আর টমেটোর গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এতেই মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আবারও ঢাকা দিয়ে এটা আমি মিনিট 10 রান্না করে নেব লো ফ্লেমে। 10 মিনিট বাদে পেঁয়াজের গা থেকে আর টমেটোর গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোর খোসাগুলো একটা চিমটার সাহায্যে আমি ফেলে দেব। সমস্ত টমেটোর খোসাগুলো আমি এইভাবেই ফেলে দিলাম, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। একটা ছুরি দিয়ে টমেটোগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে খুব ভালো করে টমেটোটা তাড়াতাড়ি গ্রেভির সাথে মিশে যাবে, খুব টেস্টিও হবে। দেখুন আমি কীভাবে করছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে মাংসটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে। আবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন কতটা জল বেরিয়েছে মাংসের গা থেকে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এটি চেক করে দেখতে হবে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। একটা টুকরো নিয়ে নিলাম হাতার উপরে, দিয়ে একটা কাঠ চামচ দিয়ে একটুখানি কেটে দেখছি। দেখেই মনে হচ্ছে মাংসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। দেখুন, 80% মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, তেল সহই দিয়ে দেব। পুরো পেঁয়াজ ভাজাটা তেল সহ আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নেড়ে নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও মিনিট 3 থেকে 5 মতন এটাকে ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। হাই ফ্লেমেই করতে হবে, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এইবারে আমি ভেজে রাখা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট খানেক রেস্টে রেখে দেবো। 1 মিনিট বাদে দেখুন কত সুন্দর একটা কালার এসছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে।
এটাকে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনা নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এতদূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক বেড়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে তো, একেবারে একঘেয়েমি নেই। চিকেন তো নানানভাবে খেয়েছেন আপনারা, আমি রিকোয়েস্ট করব আজকে আমার প্রসেস দিয়ে বানিয়ে খান। দেখুন আমি একটা চিকেনের পিস ছিঁড়ে দেখাচ্ছি, একেবারে নরম তুলতুল করছে, কোনো ঝামেলাই নেই রান্নাটাতে। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবার সাথেই ভালো লাগবে। তবে আজকে আমি কিন্তু এটা রুটির সাথেই খাবো। দারুণ সুন্দরী দেখতে লাগছে, আর লোভ সংবরণ করা যাচ্ছে না। আমি তো খেতে বসে গেলাম, আর আপনারা অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খান। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।